এমটা কি, লক্ষ্যটা কি, কেন করব? এটার আনসার হচ্ছে এটাই যে আসলে ইটস এম ইজ টু নো, মানে এর যে লক্ষ্য সেটা হচ্ছে টু নো দ্য ফার্স্ট এড, সবার প্রথমে জানা, ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি, মানে কোনো আমরা বিষয় যেটাকে আমরা পড়ছি, উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট অ্যাজ নিয়ারলি অ্যাজ পাওয়ার্স অ্যালাউ, if we could fix this firmly in our minds we should not stumble through a variety of lessons, lectures and books like a drunk man, only partially aware where we are or what we are doing. অনেক বড় সেন্টেন্স, এইখান থেকে শুরু হয়েছে, এত এইখানে শেষ হয়েছে, এবং সেন্টেন্সগুলো যথেষ্ট একটু কঠিন টাইপের, ভালো করে বুঝতে হবে। কি বলছে যে উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট, অর্থাৎ কোনো একটা অর্জন করার দৃষ্টিভঙ্গি থেকে, ইট এটাকে, অ্যাজ নিয়ারলি অ্যাজ পাওয়ার্স অ্যালাউ, মানে যতটা আমাদের ক্ষমতা অনুমতি দেয়, ইফ উই কুড ফিক্স দিস ফার্মলি ইন আওয়ার মাইন্ড, যদি এটা আমরা মনের মধ্যে শক্তভাবে বা দৃঢ়ভাবে যদি আটকে রাখতে পারি, উই শুড নট স্টাম্বেল, স্টাম্বেল মানে হোঁচট খাওয়া, আমাদেরকে হোঁচট খেতে হবে না, থ্রু এ ভ্যারাইটি অফ লেসন্স, বিভিন্ন পাঠের মধ্য দিয়ে বা কোনো বক্তৃতার মধ্য দিয়ে বা বইয়ের মধ্য দিয়ে যখন আমরা যাব বা পড়বো, লাইক এ ড্রাঙ্ক ম্যান, একজন মাতাল ব্যক্তির মতো আমাদেরকে হোঁচট খেতে হবে না। অনলি পার্সিয়ালি অ্যাওয়ার হোয়ার উই আর, মানে আংশিকভাবে, মাতাল ব্যক্তি কমা দিয়ে কি লিখেছে সেই মাতাল ব্যক্তি, যে অনলি পার্সিয়ালি অ্যাওয়ার, যে আংশিকভাবে সচেতন থাকে, হোয়ার উই আর মানে আমরা কোথায় আছি, আর হোয়াট উই আর ডুইং আমরা কি করছি। অর্থাৎ মানেটা এরকমই যে একজন মাতাল ব্যক্তি যে আংশিকভাবে সচেতন থাকে সে কি করছে বা কোথায় আছে, তার মতো হোঁচট খেতে হবে না যদি আমরা কোনো একটা বিষয় সাবজেক্ট যেটা পড়ছি বুঝছি সেই জিনিসটাকে ভালো করে আমাদের মনের মধ্যে যদি গেঁথে নিতে পারি। উই শুড সিজ টু থিঙ্ক, সিজ মানে হচ্ছে বন্ধ করা বা স্টপ বলতে পারে, উই শুড সিজ টু থিঙ্ক দ্যাট we go to school or college to pass examination or to secure degree or diplomas or to satisfy our teachers, though these may be and are incidental and limited objectives. অর্থাৎ উই শুড সিজ, আমাদের এটা ভাবাটা বন্ধ করা উচিত, দ্যাট উই গো টু স্কুল অর কলেজ, আমরা বিদ্যালয় বা মহাবিদ্যালয় যাচ্ছি, টু পাস দ্য এক্সামিনেশন, যে পরীক্ষায় পাস করতে বা একটা ডিগ্রি অর্জন করার জন্য বা ডিপ্লোমা অর্জন করার জন্য বা আমাদের শিক্ষককে সন্তুষ্ট করার জন্য। দো দিজ মে বি, যদিও, দিজ মে বি এইগুলো হতে পারে, অ্যান্ড আর ইনসিডেন্টাল, ইনসিডেন্টাল মানে হচ্ছে কি আপাত, অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস, এবং হচ্ছে লিমিটেড মানে কিছু সীমাবদ্ধ বা বলতে পারো যে কিছু কমজোরি হচ্ছে উদ্দেশ্য। এগুলো আরেকটা জিনিস, যে এই যে আমরা নতুন নতুন যে সমস্ত ওয়ার্ড বা যেগুলো শিখছি, তো এইগুলোকেই খাতাতে যখনই নোট করবে যা করবে, শুধু সিনোনিম অ্যান্টোনিমের যে লিস্ট দিয়েছি সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিমের হেল্প হবে তা নয়, এই যে নতুন নতুন ওয়ার্ডগুলো শেখা, এই রাইটিং পড়তে পড়তেই তোমাকে ওয়ার্ড শিখতে হবে, নতুন নতুন গ্রামাটিক্যাল স্টক তোমাকে বাড়াতে হবে। যেমন এখানে আজকে দুটো বলে দিলাম ভালো সে, ইয়ে স্টাম্বেল মানে আশা করি অনেকেই জানো, যে স্টাম্বেল মানে বাধা বিপত্তি বা হচ্ছে হোঁচট খাওয়া বলতে পারো। অবস্ট্রাকেল, এর যেমন সিনোনিম হতে পারে অবস্ট্রাকেল। তারপরে একটা কি দেখলাম যে পার্সিয়ালি, পার্সিয়াল মানে কি আংশিক, পার্সিয়াল মানে হচ্ছে আংশিক। তারপরে একটা কি দেখলাম সিজ, সিইএসি, সিজ মানে হচ্ছে বন্ধ করা, বাজেয়াপ্ত সিজ করে দেওয়া বলে সেই জিনিসটা বলতে পারো। আর হচ্ছে স্যাটিসফাই তো মানে জানো, ইনসিডেন্টাল, ইনসিডেন্টাল মানে আপাত, আমরা বলি না যে আপাত দৃষ্টিতে, অর্থাৎ ওপর ওপর যদি আমরা ভাবি, ইনসিডেন্টাল, লিমিটেড। তারপর যে উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়েলাইজিং ইটস ট্রু এম, and we should have dependent in our minds through practice the sense that a worthy purpose in life is the desire for excellence, the pursuit of the best or the first date. এটাও ভীষণ কঠিন লাইন, যে উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন, মানে আমাদেরকে যে শিক্ষা, আমাদের যে শিক্ষার মধ্যে যখন যাচ্ছি সেটাকে আমাদেরকে আরো
বৃহৎভাবে বাড়াতে হবে। রিয়েলাইজিং ইটস ট্রু এম, অর্থাৎ এর সত্যিকারের লক্ষ্যটাকে উপলব্ধি করে। অ্যান্ড উই শুড হ্যাভ ডিপেন্ডেন্ট ইন আওয়ার মাইন্ডস, এবং আমাদের মনের দিক থেকে স্বাধীনতা থাকতে হবে। থ্রু প্র্যাকটিস দ্য সিনস দ্যাট ওয়ার দি পারপাস, অর্থাৎ এর যে মূল অন্তর্নিহিত সেই জিনিসটাকে অনুশীলন করার জন্য। এ ওয়ার দি পারপাস লাইফ ইজ ডিজায়ার ফর এক্সিলেন্স, শ্রেষ্ঠত্ব, ডিজায়ার মানে শ্রেষ্ঠত্ব, এই আকাঙ্ক্ষা, ফর এক্সিলেন্স অর্থাৎ হচ্ছে শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা, সেই উদ্দেশ্যকে উপলব্ধিটাকে খুঁজতে হবে। দ্য পারসুইট অফ দ্য বেস্ট অর দ্য ফার্স্ট, এটাই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে উদ্দেশ্য হওয়া উচিত, সব থেকে ভালো। তাহলে এই যে এই প্যারাগ্রাফটা, এটাই যেটা পড়লাম, যখন এরকম কোনো একটা কঠিন রাইটিং দেবে, আনকমন, সাধারণত রিপোর্ট রাইটিং এই প্রেসি রাইটিং আনকমনই পড়ে, কিন্তু কমন পেয়ে গেলে তো ভালো কথা। যে প্রত্যেকটা লাইনের মানে তুমি জানবে এমন নাও হতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা লাইনের মানে, ওয়ার্ডের মানে তুমি জানবে এমনটা নাও হতে পারে। তুমি পড়ে যতটুকু যেটুকু বুঝতে পারলে সেইটুকুর উপরে বেস করেই তুমি এগিয়ে যাবে। যেমন ফার্স্ট লাইনেই তো তোমার একটা মূল কথা, যেটা ফার্স্ট লাইনেই বলে দিয়েছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য কি। এটাই হচ্ছে টাইটেল শিরোনাম, বা এটাই হচ্ছে মূল কথা, যে এম অফ এডুকেশন কি। হয়ে গেল, এটা হচ্ছে একটা মেন কথা। সেকেন্ড লাইন যেটা বলা আছে, মানে সেকেন্ড লাইন বলবো না, সেকেন্ড সেন্টেন্সে, যে কোনো একটা আমরা বিষয় সাবজেক্ট যদি ভালোভাবে বুঝে নিই, ঠিক আছে, যে শুধুমাত্র পড়ে গেলাম তা নয়, তাহলে হচ্ছে আমাদেরকে যে মাতাল মানুষ বা হচ্ছে ভালো করে বোঝা উচিত, তাহলে হোঁচট খেতে হবে না। আর দ্বিতীয় নম্বর কি কথা আছে, যে স্কুল কলেজ যে পাস করার কথা বলা আছে, অর্থাৎ যে ডিগ্রি অর্জন করাটা বা শিক্ষাটা শুধুমাত্র ডিগ্রি অর্জন করার জন্য বা টিচারদেরকে সন্তুষ্ট করার জন্য নয়, ঠিক আছে, যে এর আসল উপলব্ধি, এর আসল শিক্ষার যে আসল উপলব্ধি, মানে আসল যে উদ্দেশ্য, সেটাকে উপলব্ধি করা এবং সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করা, অর্থাৎ চেতনাকে বৃদ্ধি করা। মানে শুধু ডিগ্রি অর্জন করে নিলাম বেশি নাম্বার নিয়ে, সেটা নয়। তো বাংলায় কি আছে, বাংলায় বলতে পারি যে শিক্ষার লক্ষ্য, ঠিক আছে, শিক্ষার লক্ষ্য। তো বাংলার কি লিখেছে দেখো, যে চেতনাকে সমৃদ্ধ করা শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। অর্থাৎ এই কথাটা যেটা আমি বলছিলাম, মানে বাংলা ভাষা যেটা, যে চেতনা, অর্থাৎ কোনো একজন মানুষ যে ভালো শিক্ষিত, প্রচুর ডিগ্রি আছে, তার মানেই যে তার চেতনা, মানে সে সমাজের জন্য কিছু করতে চাই বা ব্যাপারটা বুঝতে পেরেছে, সেটা নাও হতে পারে। অর্থাৎ কথা একটা বলে যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তো আমাদের যখন ভারতবর্ষ যখন পরাধীন ছিল, মহাবিদ্রোহের সময়তেও, মহাবিদ্রোহ কেন, অসহযোগ আন্দোলনে যখন হয়, তখনও গান্ধীজি বুঝেছিলেন একটা জিনিস, যে ভারতের বেশিরভাগ মানুষ এখনো অশিক্ষিত। মানে আগে প্রথমে শিক্ষা দরকার, মানুষকে উপলব্ধি করতে হবে যে স্বাধীনতা জিনিসটা কি বা জাতীয়তাবোধ জিনিসটা কি, যে কেন আমরা অন্যের দাসত্ব হয়ে থাকবো না, কেন দরকার আমাদের মুক্তি। তো সেই সমস্ত ব্যাপার, বা যে কোনো বলতে পারো যে সরকারের বা বিভিন্ন জায়গার যে তাদের প্রতি আঙুল ওঠানোর, বা হচ্ছে সমালোচনা করা যে এটা কেন হবে, ঠিক ভুলটা বোঝা, এই সমস্ত ব্যাপার চেতনা জাগ্রত হবে শিক্ষার দ্বারাই, ঠিক আছে, শিক্ষা। এবার শুধুমাত্র পড়েও ধরো, এমন অনেক আইএএস আইপিএস অফিসার ডব্লিউবিসিএস অফিসার আছে বা আছে, যারা এত পড়াশোনা তো জানে, ডিগ্রি প্রচুর জানে, পরীক্ষায় তো এক্সাম তো ক্র্যাক করে যায়, কিন্তু যেমন হচ্ছে করাপ্টেড অনেকে। তো সেই জিনিসের তো কোনো মূল্য থাকলো না, তাই না? সেই পড়ার কোনো মূল্য থাকলো না যদি না সে একজন সৎ, বিবেক, চেতনা, বুদ্ধি সম্পন্ন যদি হয়। এই চেতনাকে সমৃদ্ধ করা শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। যে শুধুমাত্র ডিগ্রি অর্জন করে নিলাম, ভালো চাকরি পেয়ে গেলাম, সেটাই উদ্দেশ্য হওয়া উচিত না। তো শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়, বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধি বিস্তার করা। প্রথমেই বলে দিয়েছি যে এটা ভীষণ কঠিন, মানে এই সমস্ত জিনিসগুলো, এগুলো একদিনে আসবে না এগুলো পড়া। কারণ বাংলাটা এতটা কঠিন বুঝতে পারছো, তাহলে ইংরেজিটা কতটা কঠিন। এই যে শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়, বরং পাঠের তাৎপর্য, পাঠের মানে হচ্ছে যেটা আমরা পড়ছি সেটাকে বলা হচ্ছে তার তাৎপর্য, ইসেন্স বলতে পারো বা সিগনিফিক্যান্ট বলতে পারো, সেটাকে আত্মস্থ করে
আত্মস্থ মানে ওই রিয়েলাইজিং, যেটা বলছে উপলব্ধি বা ভেতরে, মনের ভেতরে ঢোকানো, সেই জ্ঞানের পরিধি বিস্তার করা। তাহলে এটাই দেখায়, যে ব্যাপারটা বলছিলাম ছক কাটার ব্যাপারটা, সেটা একটু বলি তাহলে। দেখো, যে ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসে বা আইসিডিএস এর পরীক্ষায় পিএসসি যেগুলো থাকে, ওরা এই যে প্রেসি লেখা হবে সেটার জন্য আলাদা করে জায়গা দিয়ে দেয়। বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে একটা আলাদা লুজ শিট থাকে, সেখানে আনসার করে ওখানে ওটা গেঁথে দিতে হয়। কিন্তু সাধারণত ক্লার্কশিপের পরীক্ষাতে দেওয়া হয় না। এবার যদি না দেওয়া হয় তাহলে ছক কেটে করা দরকার নেই, কারণ আবার স্কেল ফেলে অ্যালাউ করে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে টানতে একটা টাইম লেগে যাবে বা ইয়ে দাগ হতে পারে। তো সেই ক্ষেত্রে করা দরকার নেই, কিন্তু নির্দিষ্ট যে পেজ থাকে, পেজ দিলে পরে সেই নির্দিষ্ট পেজে গিয়েই তোমাকে সেই জায়গাতে আনসারটাকে লিখতে হবে। তো প্রেসে কেন, তার কারণ হচ্ছে যেহেতু ওয়ার্ড লিমিটের দাম আছে এখানে। ঠিক আছে, যে কেউ একজন আনসার লিখলো, কিন্তু দেখা যাচ্ছে কেউ একজন কম শব্দ প্রয়োগ করে ভালো আনসার লিখছে, ভালো মানে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে লিখতে পারছে, সে বেশি নাম্বার পাবে। এবার টিচারদের কাছে তো অত গোনার টাইম নেই, মানে ওরা কি হাত আঙুল করে গুনবে? সেই কারণে ছক কাটা থাকে, তাই হিসেব হয়ে যায় যে সে কটা ওয়ার্ড লিখেছে। তো টাইটেল বা শিরোনাম যেটা বেশি রাইটিং এর ক্ষেত্রে, সেটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় না। সেজন্য একটা আলাদা ঘর ফাঁকা রাখলাম উপরে, যে শিক্ষার লক্ষ্য অর্থাৎ গোল অফ এডুকেশন, যেটা লক্ষ্য ওখানে এম দেওয়া আছে। মাম্মা তোমার হেড কই? হেড কই? হেড? তো কি যে গোল অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য, গোল অফ এডুকেশন, ওখানে এম ছিল বলে এখানে গোল লিখছি। বললাম যে চেষ্টা করবে যে সিনোনিম অর্থাৎ আসল অনুচ্ছেদে যে ওয়ার্ড আছে তার সিনোনিম ব্যবহার করে। তো গোল অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য, ফার্স্ট সেন্টেন্স কি দেওয়া, যে চেতনাকে সমৃদ্ধ করা শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এটাকে দুটোকে, এই সেন্টেন্সটাকে দুটো ভাবে লিখতে পারো, যে দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু হয়, চেতনাকে সমৃদ্ধ করা এভাবে লিখতে পারো, বা চেতনাকে সমৃদ্ধ করা, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। তো ইনফিনিটিভ মানে কি হয়, টু প্লাস ভার্ব, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সমৃদ্ধ করা মানে কি হবে, যে টু এনরিচ। টু এইভাবে লিখতে হবে প্রত্যেকটা ঘরে। এবার একটা জিনিস, ধরো এরকমটা হতে পারে বাই চান্স কারো বানান ভুল হয়ে গেলে বা কিছু হলো, বা সে হয়তো ওয়ার্ডটা চেঞ্জ করে লিখবে, সেই কারণের জন্য হয় তুমি মিডিলে লিখবে না, হয় নিচে থেকে লিখবে বা উপর থেকে লিখবে। হয়তো টু এরকম লিখেছো, দিয়ে হয়তো ভুল হয়ে গেছে, যাতে তুমি এইভাবে একটা দাগ দিয়ে আবার নিচে লিখতে পারো টু। তার কারণ কি, ওই ঘরটা বাদ দেওয়া মানে সেই ঘরটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। সেই কারণে যেন আগে বা ভেবে, বা বেশি হচ্ছে আগে যেটা ব্যাপার, যদি তুমি একটা হালকা রাফ করে নিতে পারো, ঠিক আছে, রাফ করে নিতে পারো, মনে সাজিয়ে নিতে পারো, দিয়ে তুমি ঘরে গিয়েই লিখবে সেই কারণের জন্য। তাহলে কি, যে টু এনরিচ, সমৃদ্ধ করা, এনরিচ, ইএন, এবং ঘরগুলো যথেষ্ট বড় থাকে, অত চিন্তা নেই, যথেষ্ট বড় থাকে। ভুল হলে পরে আবার কেটে লেখা যায় বা ফাঁকা থাকে। টু এনরিচ আওয়ার, গন্ডগোল হচ্ছে, টু এনরিচ আওয়ার সোল কনসাস, এটাকে চেতনা বলা আছে, চেতনা মানে ওটাই কি, যে সোল কনসাস। টু এনরিচ আওয়ার সোল কনসাস, অর্থাৎ চেতনাকে জাগ্রত করা বা চেতনাকে সমৃদ্ধ করা, এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। আবার এটা কি, যে প্রথমটা বলতে পারো ইনফিনিটিভ, যে চেতনাকে সমৃদ্ধ করা, টু এনরিচ আওয়ার সোশ্যাল কনসাস, এটাই হওয়া উচিত, মানে শুড বি দা, উদ্দেশ্য হওয়া উচিত, মানে শুড বি দা মেন পারপাস, বা অবজেক্টিভ বলতে পারো, মেন অবজেক্টিভ বা মেন পারপাস, সরি। শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়, শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়। এইটুকু যদি আগে লিখি তাহলে কি হবে,
সরি, এখানে একটা বাদ গেছে, চেতনাকে সমৃদ্ধ করা শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। টু এনরিচ আওয়ার সোল কনসাস শুড বি দ্য মেন পারপাস অফ এডুকেশন। শিক্ষা মেন পারপাস অফ এডুকেশন। তারপরে কি আছে, শিক্ষা শুধুমাত্র নিছক, তাহলে এডুকেশন হয় না, মানে শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়। তাহলে এডুকেশন ইজ নট জাস্ট মিয়ারলি, মিয়ারলি মানে হচ্ছে নিছক, তাহলে এডুকেশন ইজ নট হয় না জাস্ট শুধু মিয়ারলি নিছক ডিগ্রি অর্জন বা শংসাপত্র অর্জন, সেটাকে কি বলা হয় অ্যাকুয়ারিং। অ্যাকুয়ার মানে অর্জন, ACUUIRING, এখান থেকে পার্টিসিপেল করছি, কি হয়েছে অ্যাকুয়ারিং, অ্যাকুয়ারিং সার্টিফিকেটস। বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধিকে বিস্তার করা। এই যে দেওয়া আছে, আমরা এটাকে কি বলা হয় সেমিকোলন। অর্থাৎ সেমিকোলন আমরা কখন ব্যবহার করি, যে ফার্স্ট মানে দুটো সেন্টেন্স, মানে বলতে পারো যে সেমিকোলনও এক ধরনের মাঝখানে স্টপ মানে দিচ্ছে, ফুল স্টপ দিচ্ছে, কিন্তু ফুল স্টপ দিচ্ছে না কেন, কারণ প্রথম পার্টে যে কথাটা লেখা আছে সেই পার্টের বক্তব্যটা সেকেন্ড পার্টে দিচ্ছি, তখন আমরা এটাকে কি দিই, মাঝে সেমিকোলন দিই। তাই কি হচ্ছে যে এডুকেশন ইজ নট জাস্ট মিয়ারলি অ্যাকুয়ারিং সার্টিফিকেট, শুধুমাত্র এটা সার্টিফিকেট নিছক অর্জনের জন্য নয়, বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধিকে বিস্তার করা। তাহলে কি হবে, যে জ্ঞানের পরিধি বিস্তার করা, বিস্তার করা মানে কি বলতে পারবো, যে ইনক্রিজ, বা একটা ভালো ওয়ার্ড আছে যেটা এক্সপ্যান্ড, তাহলে বিস্তার করা মানে টু এক্সপ্যান্ড। জ্ঞানের পরিধি, জ্ঞানের পরিধি কি বলবো ইংরেজিতে, টু এক্সপ্যান্ড। পরিধি মানে হচ্ছে সার্কামফারেন্স বলতে পারো, বা হচ্ছে পেরিফেরি বলতে পারো, টু এক্সপ্যান্ড দ্য পেরিফেরি অফ নলেজ। জ্ঞানের পরিধি বিস্তার করা অফ নলেজ। কি আছে যে দেখো আমাদের যেটা হলো যে পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে, এইটুকু পরে হচ্ছে জ্ঞানের পরিধি বিস্তার করা। আগে এই পাঠটুকু লিখেছি যে টু এক্সপ্যান্ড দ্য পেরিফেরি অফ নলেজ। এবার লিখবো যে পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে, তাহলে হচ্ছে বাই রিয়েলাইজিং, বা উপলব্ধি করা, বাই রিয়েলাইজিং দ্য ইসেন্স অফ লেসন। একটা ওয়ার্ড চলে গেল। তাহলে এটাই, তাহলে কত হচ্ছে, প্রত্যেকটা 5টা করে আছে তাই তো, 1 2 3 4 5 6, 5 6 30, আর একটা হচ্ছে 31। তো ওয়ার্ডস হচ্ছে 31। এটা লিখে দেবে বা কাউন্ট করাই থেকে ওখানে ধরা পড়ে যায়, বোঝা যাবে। তাহলে আমাদের কাছে প্রেস রাইটিং কঠিন কেন মনে হয়, তার কারণ একদিকে তো তোমাকে বুঝতে হবে এর মানেটা, অন্তর্নিহিত অর্থ কি বলতে চেয়েছে সেই ব্যাপারটা বুঝতে হবে। এবার সেটা যদি বুঝে যাও, সেন্টেন্সটাকে বানাতে হবে বা লিখতে হবে ইংরেজিতে, এই কারণের জন্য আরো কি হয়ে যায়, কঠিন হয়ে পড়ে। তাই ইংলিশ লিটারেচার আমাদের কাছে কেন কঠিন, তার কারণ শুধুমাত্র ব্যাপারটাকে বুঝলে জানলেই হবে না, আবার এদিকে সেন্টেন্স তৈরি করারও দক্ষতা থাকতে হবে।